আজকে আমি ডিমের কারি বানাচ্ছি। 6টা ডিম একটু হার্ড বয়েল সেদ্ধ করে ভেজে নিয়েছি। 4টে আলু, এগুলো নিমো পট্যাটোস, এগুলোকেও কেটে নিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজ বেশ 4টে মিডল সাইজ পেঁয়াজ। তাছাড়া এটা হচ্ছে জিঞ্জার পেস্ট, গার্লিক পেস্ট, একটা লঙ্কা, টমেটো। আমি এই হ্যাপি রেঞ্জ এগস, ফ্রি রেঞ্জ এগস 6টা লার্জ নিয়েছি, আর কিছু ধনে পাতা নিয়েছি। এখন রাত্রি 12:30 বাজে। যদিও আমি ডাক্তার, কিন্তু রান্না করতে ভালোবাসি, সেজন্য এখন এই রান্নাটা শুরু করব। আমি কোল্ড প্রেসড রেপসিড অয়েলে রান্নাটা করব। এই অয়েলটা শরীরের পক্ষে ভালো। এটা ইভেন ভার্জিন অলিভ অয়েলের থেকে বেশি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস আছে। তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যেতে 2টো তেজপাতা দিয়েছি। এরপরে 2টো শুকনো লঙ্কা দেবো, আর তারপরে একটু জিরে, জিরেটা গরম হয়ে গেলে পেঁয়াজ যেটা কাটা আছে ওটা দিয়ে দেবো। যেহেতু কষা করব, তার জন্য পেঁয়াজ একটু বেশি লাগবে। পেঁয়াজটা ভেজে নিতে হবে যাতে কালারটা একটু গোল্ডেন ব্রাউন হয়, বেশি যেন পুড়ে না যায়, আর সেটার দিকে নজর রাখতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার জিঞ্জার পেস্ট, পরিমাণ মতো, আর গার্লিক পেস্ট। এটা খুব ছোটো চামচ, প্র্যাকটিক্যালি যদি এই চামচের 4 চামচ দিলাম, কিন্তু এটা মোটামুটি টিস্পুন চামচের 2 চামচ। এবার এটা একটু কষতে হবে যতক্ষণে রসুন আর আদার গন্ধটা চলে যায়। মিনিট খানেক লাগে। গন্ধটা মোটামুটি চলে গেছে। এবার টমেটো দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে কষতে হবে যাতে টমেটোটা পুরো গলে যায়। টমেটোটা গলে গেছে, এবার মশলা দেবো। প্রথমে হলুদ, তারপরে ধনে গুঁড়ো দেবো। ধনে গুঁড়ো একটু বেশিই দেবো। তারপরে একটু জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা দিলে একটু রঙটা ভালো হয়, লাল।
আমরা খুব একটা জাল খাই না, সেই জন্য শুকনো লঙ্কা খুব অল্প দেবো। সব মশলা দেওয়া হয়ে গেল। এবার এই মিনিট খানেক কষে নেবো। মশলাটা কষা হয়ে গেছে। এবার আলু যেগুলো ভাজা ছিল সেগুলো দিয়ে দেবো। দিয়ে আলুগুলো যখন প্রথমে ভেজেছিলাম ওই অ্যারাউন্ড 50% মতো কুকড হয়েছিল, সুতরাং আলুটাকে বেশ কিছুক্ষণ কষতে হবে। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। একটু জল দিয়ে দিয়েছিলাম। এবার পরিমাণ মতো নুন দেবো। বাঙালির রান্নায় একটু চিনি না দিলে ঠিক টেস্ট হয় না, তাই একটু চিনি দিয়ে দেবো। এবার ডিমগুলো ছেড়ে দেবো। এবার এর মধ্যে একটু কাঁচা লঙ্কা, ধনে পাতা যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এটা চাপা দিয়ে দেবো। দিয়ে আর 5-10 মিনিট হবে। দেখে নিতে হবে যে আলুগুলো ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ না হলে খাবারটা পুরোটাই 12টা বেজে গেল। আর 5 মিনিট মতো ওই ঢাকনাটা দিয়ে রান্না করলাম। হয়ে গেছে রান্নাটা, বেশ একটা রং এসছে। আপনাদের যদি ভালো লাগে ট্রাই করবেন আর আমাকে জানাবেন ভালো লেগেছে কিনা, তাহলে আমি আরও রান্না করে পোস্ট করব।